তার মানে বেশি ছুটি দিয়ে আপনি বেশি মানুষকে বাড়ি পাঠিয়েছেন, বেশি মানুষকে বাড়ি পাঠানোতে উদ্বুদ্ধ করেছেন। আমি এখানে অনেককে দেখেছি, কিরে ভাই আমরা কি ঈদে কেন বাড়ি যেতে হবে, আমি তো নন মুসলিম, বলো যে ভাই হোটেল রেস্তোরাঁ বন্ধ, আমি খাবো কই। এই যে আমাদের সার্বিক পরিবেশ, এই বিষয়গুলো তো রাষ্ট্রের মাথায় থাকার কথা। আমার কাজের বুয়া তো ছুটিতে চলে গেছে, আমার রান্না করে দেবে, আমি খাবো কই, আমার গ্রামে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এখন রাষ্ট্র তো এই বিষয়গুলো মাথায় নেবে। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক চাহিদাগুলো কোন জায়গাতে সংকটে পড়ে এই বিষয়গুলো দেখবে। এগুলো যখনই দেখে না তখনই কিন্তু আমরা এই যে দুর্ঘটনা দুর্ঘটনার নানান সংকটে পড়ে যাই। এগুলো দেখবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র দেখছে না, সে কারণে আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, আপনাদের সামনে প্রতি বছর আসতে হয়। আমি মনে করি এটার জন্য একটা ম্যানেজমেন্ট পলিসি দরকার, একটা বছর ব্যাপী একটা পলিসি দরকার। আমি রাতারাতি গণপরিবহন বাড়াতে পারবো না, রাতারাতি রাস্তাঘাটও বাড়াতে পারবো না, কিন্তু আমি ভাগ ভাগ করে মানুষগুলোকে পাঠানোর একটা উদ্যোগ নিতে পারি। আমাদের যে বাৎসরিক ছুটির ক্যালেন্ডার, এখানে বড় ধরনের একটা পরিবর্তন আনা দরকার, যেটা আমি ঈদুল ফিতরে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি। আমাদের দুর্ঘটনা কমেছে, মানুষের যাতায়াতের ভোগান্তি কমেছে, স্বস্তিদায়ক যাত্রা হয়েছে, সবাই সরকারের প্রশংসা করেছে। সেটার জন্য আমার ঈদের আগে ছুটি বাড়ানো এটা অত্যন্ত জরুরি। এবং আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এগুলোর সাথে স্কুলের সাথে আমাদের যে বেসরকারি কলকারখানা, এগুলো ছুটি ব্যবস্থাপনায়ও একটা বড় ধরনের পরিবর্তন আনা দরকার। তাহলে আমি মনে করি স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা যেমন সম্ভব, তার আগে আমি দুর্ঘটনা এবং মানুষের প্রাণহানি অর্ধেকাংশে কমে আসে। সাথে বেশি মানুষ রাস্তায় নামায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি। 2, সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশার অবাধে চলাচল। 3, সড়ক মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং সড়ক বাতি না থাকায় এবং হঠাৎ ফিডার রোড থেকে ছোট যানবাহন উঠে আসায় এইসব দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 4, সড়কের মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালা অন্ধভাগের সৃষ্টি। 5, সড়ক মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। 6, উল্টো পথের যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানবাহনের যাত্রী বহন। 7, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন। 8, বেপরোয়া যানবাহন চালানো এবং বিরামহীন ও বিশ্রামহীনভাবে একজন চালক দিয়ে যানবাহন চালানো। 9, সড়কে মাঝে বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি এবং ভাঙাচোরা সড়ক। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সুপারিশ সমূহ: 1, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার আমদানি এবং নিবন্ধন নিয়ন্ত্রণ করা। 2, জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় চলাচলের জন্য পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা। 3, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, যানবাহনের ডিজিটাল পদ্ধতি ফিটনেস প্রদান। 4, গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে ফুটপাত সহ সার্ভিস লাইনের ব্যবস্থা করা। 5, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকের বেতন এবং কর্মঘণ্টা সুনিশ্চিত করা। 6, মহাসড়কে ফুটপাত ও পদচারীদের জন্য পারাপারের জন্য ব্যবস্থা রাখা, রোড সাইন, রোড মার্কিং অঙ্কন করা। 7, সড়ক পরিবহন আইন উন্নত বিশ্বের আদলে ডিজিটাল প্রযুক্তিতে প্রয়োগ করা। 8, সারা দেশে উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো। 9, মানসম্মত সড়ক নির্মাণ, মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা। 10, মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন ও দীর্ঘদিন যাবৎ ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ নেওয়া। 11, ঈদের আগে ঈদের ছুটি 4 দিন বাড়ানোর উদ্যোগ নেওয়া। 12, ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারী চালকের উপর চাপিয়ে দেওয়া ভ্যাট এবং আয়কর অব্যাহতি দেওয়া। আমাকে শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং